আজকে হচ্ছে গিয়ে লাস্ট ডে, লাস্ট পরীক্ষা এবং এই স্কুলেও লাস্ট ডে। যাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই স্কুলে আজকেই লাস্ট। হরি বল। টাটা। টাটা। আমাদের বাড়ির ঠাকুরদের কত সোয়াগ দেখো। মোহরের এটা গনু দাদা চশমা পরিয়ে রেখেছে, দেখো কি সুন্দর করে। গুড মর্নিং। তো এখানে বসিয়েছি সকালের প্রথম চা, ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর এখানে বসালাম হচ্ছে মুগ ডাল। আজকে মানে একদম ভিডিও করার ইচ্ছে নেই, কিন্তু ভিডিও না করলেও দুপুরে তো কিছু খেতেই হবে। তারপর ওই জন্য ভাবলাম যে নর্মাল রান্নাবান্নাই করি, করে একটা ভিডিও করে নিই। তো এখানে টমেটো দিয়ে দেখো ডাল সোমবার দিয়ে দিয়েছি, মানে টক ডাল মতো করেছি। আর এখানে সমস্ত সবজি, গাজর আছে, পেঁয়াজ কলি আছে, তারপর আলু, ফুলকপি সব ভাজছি। আমার বেশ কয়েকটা ভিডিও স্টকে রয়েছে, সেই কারণে তোমার ভিডিওগুলো একটু এদিক ওদিক করে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে আমার ব্লগের সাথে ভিডিও মিলছে না। আর এখানে দেখো না, দুধটা উতলে পড়ে গেছে। আর একটা নতুন জিনিস কিনেছিলাম, একটা ছোট্ট, কিন্তু এটা এখনও না টানানো হয়নি। এখানে রেখে দিয়েছি, তেল পড়ে পড়ে দেখো কীরকম হয়ে গেছে। ঘুরে টুরে এসে এগুলো লাগাবো। এখানে একটু বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, আগে আমার রান্নাগুলো করে নিচ্ছি, তারপরে মায়ের মাছ টাছগুলো মোহরের বানাবো। এই যে কতটা ভাজা বসিয়েছিলাম, এইটুখানি হয়ে গেছে। আর নীলাদ্রি সকালে এখানে এর ছোট সাইজের আর মাছ এনে দিয়ে গেছে, এটা রান্না করব, মানে আমি যদি সময় পাই করব। তো গুড মর্নিং। ফাইনালি মোহরের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমাদের কিচ্ছু গোছানো হয়নি। আজকে সন্ধ্যেবেলা নীলাদ্রিকার মোহরের ব্যাগটা গুছিয়ে নেব, কালকে আমারটা গোছাবো। আর আজকে আমি সত্যি ভেবেছিলাম যে একটু বড়ার তরকারি করব আর ডাল বাঁধাকপি ঠুপি দিয়ে আমার ভিডিও করে রাখবো, কিন্তু এখন আমার সত্যি কথা বলতে আর না ইচ্ছা করছে না। মানে সত্যি ভালো লাগছে না আজকে আর খাওয়া দাওয়া কিছু করতে। মানে আজকে মনে হচ্ছে কি দুপুরবেলাটা একটু বাড়িতে বসে রেস্ট করি। আমার একটা খুব বড় প্রবলেম আছে জানো তো, আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি না প্রচণ্ড পরিমাণে হোমসিক একটা পার্সন। মানে গতানুগতিক একটা জীবনে আমি অভ্যস্ত। তো আমার 2-3 দিন বাড়ির বাইরে থাকলেই না কেমন যেন একটা, মানে কেমন একটা অস্বস্তি হতে থাকে। আগের দিনের আমার খাবারের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার অ্যাংজাইটি ইস্যু আছে, তুমি এটা একটুখানি দেখো। ঠিকই বলেছো, ঠিকই ধরেছো। প্রচণ্ড ছিল, এখন একটু কম হয়েছে। আগে এমন হতো, মানে আমার আগে প্যানিক অ্যাটাক টাইপের হতো, মানে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে নানান রকম প্রবলেম শুরু হয়ে যেত। এখন একটু কম আছে। আর এখন এই যে ঘরবন্দি হয়ে হয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে যেখানেই যাই, হয়তো নীলাদ্রির সঙ্গে যাই বা একা বেরোই না, এখন এমন হয়ে গেছে না আমার যেন বাড়ির বাইরে খুব বেশিক্ষণ থাকলে কেমন অস্বস্তি হয়। তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। দেখো আমার তো প্রত্যেক দিন তো আর, মানে যাদের সাথে আমি খুব কমফোর্টেবল, ধরো আমার দাদা বৌদি বা যারাই রয়েছে, তাদের সাথে তো আর এভরিডে আমার দেখা সাক্ষাৎ হয় না, কথাও হয় না। মাঝে সাঝে দেখা হয়, কথা হয়, যাই হয়। এইবারে এখন আমি কি হয়, সারাদিন বাড়িতেই যতক্ষণ মোবাইলের মধ্যে তোমাদের সাথে কথা বলি বা ভয়েস দিই, আর মোহরের সাথে কথা, এইটুখানি কথা। আমার তো বাড়িতে কথা বলার লোক নেই, আর আমি কথাও বলি খুব কম। সেদিনকে প্রায় ধরো 6:30 পৌনে 7টা থেকে 10টা পর্যন্ত, 10টা সাড়ে 10টা পর্যন্ত টানা বক বক করেছি। বহুদিন বাদে এতক্ষণ ধরে আমি টানা বক বক করেছি। এই এতক্ষণ ধরে বক বক করার ফলে তোমরা বললে বিশ্বাস করবে না, আমার না ঠিক এইখান থেকে পুরো এই পিঠ ফিট পুরো ব্যথা শুরু হয়ে গেছে। মানে আমি এত কথা বলেছি, মানে আমার এত অস্বস্তি হচ্ছে। মানে এক এক সময় আমি ভাবি, নিজের এই প্রবলেমগুলো যখন দেখি তখন ভাবি এত টকেটিভ ছিলাম আমি একটা সময়। মানে আমি এত বকতাম, লোকে বলতো আরে একটু চুপ কর তুই। আর এখন আমি বেশি কথা বললে আমার মনে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে। মানে এইরকম দুর্দশা হয়ে গেছে আমার শরীরে। যাই হোক, আজকে এই যে বললাম প্যাকিং শুরু করব। আর যাই হয়ে যাক, চুলের স্পাটা করতে যাব কি না, আজকে আমি বলেছিলাম ট্রেনারকে যে আমি আজকে জিমে যাব না। আমার ট্রেনার বলছে যে
অনেক দিন কামাই যাবে, আজকের দিনটা আসো, এসে একটুখানি ফুল বডি ওয়ার্কআউট করে যাও। আর আমি জানি যে আমি জিমে গিয়ে রোগা হই না, কিন্তু ব্যাপারটা কী জানো, আমার জিমে গেলে না মনে হয় কী বলো তো, আমার শরীরটা ঠিক আছে, মানে আমি মোটা, তাও দেখো এই যে জিমটা করি বলে আজকে ঠাকুরের আশীর্বাদে, রাধারানীর আশীর্বাদে আমার সুগার বলো, কোলেস্টেরল বলো, থাইরয়েড বলো, কিছুই নেই, শুধুমাত্র এই জিমটুকুনি করার জন্য। আমি সত্যি বলছি, আমি রোগা হতে জিমে যাই না, আমি একটু সুস্থ থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য জিমে যাই। তো এই জন্য ভাবছি সত্যি তো প্রায় 4-5 তারিখ পর্যন্ত আমি জিমে যাব না, তাই একটুখানি করেই আসি গিয়ে। তার মধ্যে দেখো কীরকম অবস্থা, আমার কাউন্টারটা আগের দিন জিমে ফেলে রেখে এসেছি, সেই কাউন্টারটা টুম্পাদি নিয়ে গেছে নিজের কাছে। আমার কাউন্টার ওনার কাছে গেছে, তো ওটাও আনতে যেতে হবে, কারণ কাউন্টার ছাড়া তো আমি বেরোবো না, তো সেই কারণে যেতেই হবে জিমে একবার। তো এই জন্য ভাবছি আমার আর আজকে ভিডিও করব না, মায়ের নর্মাল যেমন ঘরের যেরকম ডাল ভাত চচ্চড়ি হয় ওই রান্না করব, ওই দিয়ে মা খেয়ে নেবে, আর আমরা দুপুরবেলা এমনি খাবো। চলো ওদেরকে দেখিয়ে দিয়ে আমি আগের দিন কি কি কিনলাম সাজার দোকান থেকে। এই একটা হেয়ার ব্রাশ কিনেছি, যেটা আমার ভেঙে গেছিলো, এটাতে তোমার খুব সুবিধা হয়, চুলের জটটটগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার গ্ল্যামটুয়ের একটা তোমার কি বলে আইব্রো প্যালেট নিয়েছি, যেটা ভীষণই ভালো। আমার আইব্রো প্যালেটটা প্রায় শেষ হয়ে গেছে, সেই কারণে নিয়েছি এটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই ব্ল্যাক কালারের অনেকগুলো গার্ডার, মোহরের চুল বাঁধা। আমার চুলে যদিও এটা ধরে না, মোহরের জন্যই কেনা। আচ্ছা, তারপরে তোমার নিয়েছি হচ্ছে গিয়ে এই যে একটা হেয়ার সেরাম স্ট্রিক্সের, এই একটা নিয়েছি। আর এই শর্ট কয়েকটা কানের সেটের মধ্যে নিয়েছি, একেবারে অনেকগুলো রয়েছে, এই গেল। আর এই অনেকগুলো ক্ল্যাচার নিয়েছি, যেটা আমার স্টক করে রাখতে হয়, কারণ এটা এই একমাত্র জিনিস যেটা আমি কোথায় কোথায় রাখি আমি ভুলে যাই। আর দুটো এই যে ফেস পাউডার, আর কি আছে, আচ্ছা এই ক্ল্যাচার রয়েছে, হেয়ার রিমুভার ক্রিম। আর এখানে হচ্ছে গিয়ে লিপস্টিক দুটো কোথায় গেল যেটা কিনলাম। ও আচ্ছা, তোমরা অনেকে দেখতে যাও আমি যে তোমার ইয়েটা ইউজ করি, কি বলে লিপ বামটা, এই যে কিস বিউটির, এটা দিলেই ঠোঁটটা পুরো পিঙ্ক কালার হয়ে যায়, অসাধারণ একটা কালার আসে, এটা ভীষণ পছন্দের, আমিও ইউজ করি, মোহরকেও লাগিয়ে দিই এটা। এই একটা গেল। আর এই যে এই দুটো লিপস্টিক টুম্পাদির জন্য কিনেছি, একটা ডিপ রেড, একটা আমি একটুখানি কালার ব্লাইন্ড আছি, এটা কি কালার তোমরা বুঝে নিও। এই গেল কেনাকাটি। আর দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, প্যাকিং করব, পরলে তো দেখতেই পাবে, যদি না পরি। সেটা হচ্ছে গিয়ে আগের দিন আমি জুডিও থেকে কি নিয়েছি। আচ্ছা, এখানে এই একটা শার্ট কাম তোমার মানে একটা ড্রেস নিয়েছি, যেটা এই তোমার ভিতরে একটা রয়েছে, সামনের দিক থেকে খুলে দিলে এটা হাফ টাইপের হবে। আর এই যে এইরকম ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে শার্ট, তার সঙ্গে প্যান্ট আছে। দাঁড়াও দেখিয়েই দিই। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে একটু বেশি উঁচু হয়ে গেছে নাকি, দাঁড়াও। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমি যেদিনকে যাব পরে যাব, এই হচ্ছে গিয়ে তোমার উপরের চপটা এইরকম, আর সঙ্গে হচ্ছে গিয়ে তোমার এই প্যান্টটা, ভালো মতো দেখাতে পাচ্ছি না আমি, মনে হয় প্যান্ট, এটা যেদিন পরবো সেদিন দেখতে পারবে। আর ওই যে শার্টটা দেখালাম, শার্টের সাথে এইটা একটা এই তোমার ঢলা প্যান্ট, এই ঢলা প্যান্টটার সাথে শার্টটা, এখানে একটু বেঁধেও নেওয়া যেতে পারে বা ওপেন করেও পরা যেতে পারে। আর এখানে একটা ওই ট্রাক স্যুট টাইপের রয়েছে প্যান্ট, এই যে ট্রাক স্যুট, সঙ্গে তোমার এই একটা জ্যাকেট। জুডিওর জামা কাপড় কিনতে যাওয়ার সব থেকে বড় প্রবলেম, আমি সত্যি কথা বলতে ডাবল এক্সেল পরি, কোনো কোনো জায়গায় আমার এক্সেলও হয়ে যায়। আর এইটা নেওয়া হচ্ছে গিয়ে তোমার, আমার দেখো এটা হচ্ছে গিয়ে এক্সেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার লার্জ, মানে কোনো তো মিডিয়াম, এটা হচ্ছে গিয়ে মিডিয়াম। সাইজের এত প্রবলেম হয় না, তো এইগুলো আমি যখন পরবো তখন দেখাবে, এখন ভালো মতো তোমাদের বোঝাতে পারছি না, তো জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম। এগুলো সব প্যাকিং করব, আজকে করব না কালকে করব জানি না। চলো, এই যে এখানে
বাঁধাকপি আর আলুটা আগে একটু ভেজে নিচ্ছি জিরে দিয়ে। আমার সোমবারের পুজো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট। চলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে গিয়ে তোমার এইগুলো হচ্ছে আমার রান্না। এটা হচ্ছে গিয়ে চাল কুমড়োর ঘন্ট তোমার আতপ চাল দিয়ে। এটা হচ্ছে বাঁধাকপি নিরামিষ। এটা হচ্ছে গিয়ে নিরামিষ ডাল। আর মায়ের আচ্ছা এখানে আছে আমার ওই ভাজা। আর মায়ের হচ্ছে গিয়ে এখানে তোমার রান্না হয়েছে আর মাছের কালিয়া আর চিংড়ি মাছের রসা। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। আজকে ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম খেতে তো আমাকে হবেই, তো সেই কারণে ভিডিও করে নিচ্ছি। চলো দেখাই কি দিয়ে ভিডিও করব। গিয়ে ভাত, এটা ভাজা, ডাল, বাঁধাকপি, এই তিনটে রান্না তো আমি দেখিয়েইছি। আর এখানে একটা পাতুরি আছে আর এটা হচ্ছে ফুলকপির কোফতা। তো এই হচ্ছে কি আমার আজকে দুপুরবেলার খাবার। এই দুটো স্পেশাল কি আছে সেটা তো তোমাদের ভিডিওতে দেখতে হবে, এখন আমি বলবো না। চলো খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে। তো এই যে এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা। আমি বসিয়েছি এখানে চা, এখানে দুধ গরম, মোহরের আন্টি এসছে। আর আমার মেয়ের সন্ধ্যেবেলা কি খাবার বায়না দেখবে, গজা। কি ভালো খায় জানো এই গজাগুলো, মানে ভীষণ ভালো। একটা ওর গানের আন্টির জন্য নিয়ে আসলাম। আজকে দুপুরবেলা নিরামিষ খেয়েছি তো, নর্মালি আমার কিন্তু খিদে পায় না দুপুরে খাওয়ার পরে। নিরামিষ খাবার এই একটা সুবিধা হচ্ছে, এত তাড়াতাড়ি খাওয়ার হজম হয়ে যায় যে আমার এখন বেশ খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। তো আমার খিদে পেলেও কিছু করার নেই, কারণ আমি এমনি প্রায় অনেক দিন জিম যাব না, আর এমনি মুখ ফোলা। আর দেখবে না 3-4 দিন জিম না গেলে আমার মুখ ফুলে যাবে, এই ফুলে যাবে। তো চলো চা হয়ে গেছে, খাই। নীলাদ্রি আসলে, এই যে চা, নীলাদ্রি আসলে একটুখানি বেরোবো। চলে এসেছে আমার স্বামী, মোর স্বামী চলে এসেছে। তো খেয়ে তারপরে আমরা রাত্রিবেলা বাড়ি এসে জামা কাপড় গুছাবো। চুল দাড়ি সব একদম কালার করে একদম পুরো ইয়াং সেজে নিয়েছে, বুঝলে? দেখাবো পরে। যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে নীলাদ্রির জন্য ক্রক্স কিনতে, আমার একটা সানগ্লাস কিনতে, আর যাব গুগলের সঙ্গে দেখা করতে। চলো যাওয়া যাক। আর আমায় দেখুন আমি মোটাই। চলো ঘুরে আমরা এসছি মামির দোকানে। এখানে মামি মুড়ি মাখা খাচ্ছে, আমাকে বললো খেতে। আমি আর মোহর খাচ্ছি। আম তেলের গন্ধ কি ভাল লাগছে। এই যে মামি, দেখিয়ে দিয়েছি মামিকে। এটা মোহরের কার দোকান? এটা হ্যাঁ বলে এটা আমার দোকান। লে হালুয়া খেয়েছে রে। এসছিলাম গোগলের জন্য মিষ্টি নিতে। আর এই বাঞ্ছা নামের এই আয়নাটা আমার খুব পছন্দের। এখানে আমাদের একদম ফুল ফ্যামিলির একটা সুন্দর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর আমার বর একদম চুল দাড়ি কালার করে একদম চিকনা সেজে বসে রয়েছে। ওই সবার আগে রেডি হয়েছে। তারপর চলে গেছিলাম চশমা নিতে। আর আমাকে প্লিজ দেখো না, আমার মুখটা অনেকটাই বড় আমি জানি। তো দেখছিলাম আমি এই রাস্তার এখান থেকেই নিয়ে নিই, কারণ এই চশমা আমার একদম যেন না টেকে না। নীলাদ্রি আমাকে বলে দামি চশমা নেবে তাহলে টিকবে, সেটাও করে দেখেছি আমি। হয় চশমা হারিয়ে ফেলি, নয় এখানে ওখানে ফেলে দিই, মানে এটা আমি ঠিকঠাক করে রাখতে পারি না। যাই হোক, অবশেষে দুখানা পছন্দ হলো। ক্রাক্স ক্রাক্স আরেকটা সাইজ বড় লাগবে, আমার আঙ্গুল পুড়ে গেছে। এগুলো কত করে? এটাও ছোট না নাকি? ছোট না, এটা ছোট। হ্যাঁ, কি বুঝতে পারছে না কি বলবো। ওইটা অনেক বড় তোমার পায়ের থেকে। হ্যাঁ
এটা ঠিক আছে। এটা ওকে সাইজ, একদম ওকে সাইজ। ঠিক আছে। এই পেটু নিরামিষ, এই যে গুগলুর সাথে দেখা করতে এসেছি, ওকে দিয়ে দেবে রাত্রির বেলা, পাটি সাপটা আছে। কি খাচ্ছিস, কি খাচ্ছিস মনিনার বাড়ি এসে? লুচি আর আলুর দম। লুচি আর আলুর দম খাচ্ছি, আলুর ঝোল। চালিয়ে জি ওই যে দুষ্টু। তো ফাইনালি এখানে প্যাকিং শুরু করলাম। মোহরের সব জামা কাপড় বার করেছি। আসলে ওর জামা কাপড়গুলো এই বক্সটার ভিতরে মানে বাক্সটার মধ্যে ঢোকানো থাকে, তো বুঝতে পারছিলাম না কোনটা নেব। তারপরে এখনও 3-4টে পুজোর জামা কাপড় মানে রয়েছে, তো সেখান থেকেই সমস্ত বুঝে সুঝে জামা কাপড় নিলাম, কারণ ওয়েদারটা বুঝতে পারছি না। তো যাই হোক, মোটামুটি মোহরেরটা গোছানো হলো। এই সুযোগে আমার একটুখানি আলমারিটাও একটু গোছানো হয়ে গেল। তারপরে মোহরের ক্লিপ, ওর ক্রিম, তারপরে এই হাতের ঘড়ি ফড়ি, জুতো, একটা শীতের পোশাক। তো এখন বাজে হচ্ছে গিয়ে 1টা। এখন শুধুমাত্র মোহরের ব্যাগ গোছানো হলো। এখন নীলাদ্রির ব্যাগ গোছানো হবে, আমারটা কালকে গোছাবো, মানে মরণকালে হরিনাম ওই রকম অবস্থা। নীলাদ্রির ব্যাগটা গুছাই চলো। আর আমিও বৌদির বাড়ি থেকে 2টো লুচি খেয়ে এসেছি। বাঁধাকপির তরকারি ছিল তোমার নিরামিষ, ওইটা দিয়ে। আর আমি আর কিছু খাইনি, রাত্রিরে এসে নীলাদ্রি ভাত খেলো একটু, মোহরও খাইনি। তখন গোছগাছ চলছে, এখন নীলাদ্রিরটা গুছাই চলো। মোহরের গোছানো হয়ে যাওয়ার পর দেখো না এখানে কি করছে। তারপরে নিয়ে বসলাম নীলাদ্রির জামা কাপড়গুলো। নীলাদ্রির জামা কাপড়টা গোছাতে বেশি সময় লাগেনি, কারণ ওর জামা কাপড়গুলো সব সাইড করে রাখাই ছিল। তো গোছানো হয়ে গেল, এরপর শুধু আমারটা বাকি। আর এখন বেজে গেছে প্রায় 1টা। আমাদের মোটামুটি নীলাদ্রিরটা মেঘটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। কালকে আমারটা গোছাবো। কালকে আর কোনো রকম কাজকর্ম রাখবো না, কালকে এই সব বিষয়ের কাজকর্ম করব। আর যেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলার, সাসপেন্স ক্রিয়েট করে রাখতে চাই না। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে, যেখানে যাচ্ছি বলেই দিই। তো আগেরবার গিয়েছিলাম বৃন্দাবন, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘোরা হয়েছিল। এইবারও ওই দিকটাতেই যাচ্ছি হচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মসৌরি। তোমরা অনেকে আমাকে বলেছিলে দিদি সিমলা যাচ্ছ, কুলু মানালি যাচ্ছ, হিমাচল যাচ্ছ, ঠান্ডার জিনিস নিচ্ছ। আসলে মুসৌরির ওদিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকতে পারে। আমরা মোটামুটি যে তারিখে যাচ্ছি ওখানে টেম্পারেচার যা দেখলাম সেই অনুযায়ী 2-1টা ছোটোখাটো শীতের পোশাক নিয়ে নিয়েছি। কারণ আগেরবার দিল্লিতে বুঝতে পারিনি, খুব কষ্ট হয়েছিল। কারণ আগেরবারে মানে আমাদের যে ঘোরাটা ছিল, তোমরা জানো প্রথমবার আমরা ঘুরতে গিয়েছিলাম একা বাইরে। তো এইবার ওই ভয়টা তুলনামূলক কম, কিন্তু আরও অন্যান্য জিনিসপত্র আছে, তাই সাসপেন্স ক্রিয়েট করে রাখতে চাইলাম না, বলে দিলাম। আমরা ওই সকালবেলাটাতে দিল্লিটাতে নামবো, নেমে ওখান থেকে তোমার চলে যাব ডিরেক্ট হরিদ্বারে। আপাতত এইরকমই প্ল্যান আছে। হরিদ্বারটা আগেরবারও ছিল, কিন্তু আমার ওই যে বললাম আমি একটুখানি হোমসিক টাইপের, আমার 2-3 দিন হয়ে গেলেই মনটা যেন কেমন বাড়ির জন্য আনচান করে। সেই কারণে ঘুরে আসি, মহাদেবের কাছে যাই, দেখা যাক উনি কতটা কি কৃপা করেন, কিভাবে ঘোরাটোরা কমপ্লিট হয়। তো সবটাই হচ্ছে গিয়ে তার ইচ্ছে। তো দেখা যাক। তো তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব যতটা সম্ভব শেয়ার করার। কারণ আমিও এই 4-5টা দিন ঘুরতেই যাই, আনন্দ করতে যাই, পরিবারকে নিয়ে একসাথে কাটাতে চাই। তো সেখানে চেষ্টা করব আমি ভিডিও বানানোর, প্রতিটা মুহূর্তের চেষ্টা করব আপডেট দেওয়ার। বাট আমারও সব সময় ক্যামেরা অন করে ঘুরতে ইচ্ছে করে না। তো আমি যদি 4 দিন থাকি অবশ্যই 3 দিনের ভিডিও করব। একটা দিন ক্যামেরা ছাড়া দেড়দার ফটো তুলব, ঘুরবো, খাবো, আনন্দ করব, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আগামী দিনের ব্লগগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব। বলতে পারছি না কিভাবে কি হবে, আমি যতক্ষণ না করতে পারছি সবটা, কোনো কিছুরই অ্যাসুরেন্স দেওয়া যায় না। তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমরা সুন্দর করে ঘুরে আসতে পারি। তো চলো, কালকে আবার সকালবেলা থেকে
কালকে সকালবেলা থেকেও আমারই ওই একটু চুলে স্পা করতে যাব, একটু নেলস করব, এই টাইপেরই ভিডিও আসবে। রান্নাবান্না সেই রকম কিছু থাকবে না। আমার জামা কাপড়গুলো এখানে পড়া রয়েছে, ঘরটা একটু হালকা হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।